সেইখানে জাতি দাঙ্গায় জর্জরিত করিয়ে কেন উনি এইভাবে আমাদের প্রাণ আহুতিকে ওরা উপভোগ করছে। আজকে মানুষের জীবনের মূল্যায়ন, রাইট টু লাইফ, ভারতের সংবিধানে আর্টিকেল নম্বর 21 এবং আর্টিকেল নম্বর 14 বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছা মতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে, এই যে 8 মাসের একটি শিশু এবং 60 বছরের যে মহিলা তাদের প্রাণ যে কেড়ে নিল, তাদেরকে যেভাবে হত্যা করা হলো, সেই বিচার কি আমরা পাবো না? আমাদের এই প্রশ্ন আজকে এই কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতেই এন্ড মণিপুরি আহ্বানে যে ডাক দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে, তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট, সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই, আমরা জাস্টিস চাই, এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা তাদেরকে শাস্তি দেওয়া হোক, ভারত সরকার অতি সত্বর দেওয়া হোক, সেইটা হচ্ছে আমাদের দাবি। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে পাড়ি দিতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ঘন্টায় ঘন্টায় যেতে পারে, এই মণিপুর রাজ্য একটি সুতো রাজ্য বলে আমাদেরকে কি অবহেলা করছে? মণিপুরের মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয়? তাদের জীবন কি পোকামাকড়ের মতো আপনারা ভাবছেন? এটাই আমাদের প্রশ্ন। এটা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায়। এই 18 মাস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে। এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না। ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার ভারত সরকারকে কোনোদিন মাফ করবে না। আমরা জাস্টিস চাই, এবং যারা এই 6 জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্বর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে। এইটাই হচ্ছে আজকের এই মিছিলের দাবি। এবং আমরা চাই মণিপুরে অতি সত্বর শান্তি প্রতিষ্ঠা হোক। মণিপুরে কিভাবে শান্তি আনা যায়, যেগুলো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে তাদেরকে আমাদের ভারত সরকার যদি চায় 1 ঘন্টার মধ্যে সেই সুরাহা ওরা বের করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই জাতি দাঙ্গাকে প্রসারিত করছে। আজকে মণিপুর থেকে সেই প্রসারণ করে 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 জিরিবাম এসে গেছে, জিরিবাম থেকে আজকে সুনাই আমাদেরকে মিছিল করতে হয়েছে। আপনারা কোনোদিন দেখেছেন যে এই 14, 15, 16 মাস আমরা এইভাবে মিছিল করি? আজকে জিরিবাম থেকে মরদেহ যখন বরাক নদীতে বেয়ে আসে আমরা আতঙ্কিত। আজকে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে? আজকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে মণিপুরি বাচ্চাদেরকে কি হবে, মণিপুরি মহিলাদেরকে কি হবে, এবং এই গুজব আমাদের শান্তি সম্প্রীতি থাকা বরাক উপত্যকা সহ শান্তির দ্বীপ বরাকের মধ্যে অশান্তির বার্তা দিয়ে নিয়ে আসতেছে। এর জন্য আমি আসাম সরকার তথা কাছাড় জেলার প্রশাসনকেও আমি অনুরোধ করতে চাই, আপনারা ভিজিলে থাকুন, আপনারা সরব হন, এবং আপনারা আমাদের আসামকে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে এর জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব, আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।